আমার আল্লাহ বলেন আল্লাহু কানাল বাহরু মিদাদান লি কালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আমার আল্লাহ বলেন নবীগণ দুনিয়ার তামাম জিন আর ইনসানকে বলে দিন আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করার জন্য দুনিয়ার তামাম বৃক্ষরাজি তরুলতা গাছ গাছালি এগুলো কেটে কেটে কলমে যদি পরিণত করে, আর দুনিয়ার যত পানি, বঙ্গোপসাগরের পানি, আরব সাগরের পানি, ভারত সাগরের পানি, আটলান্টিক মহাসাগরের পানি, লোহিত সাগরের পানি, দুনিয়ার তামাম পানিগুলি, সাগর সৈকতগুলি, তামাম পানিগুলি কালিতে যদি পরিণত করা হয়, আর যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা লিখতে শুরু করে, এবার কলমগুলি ভদ্রা হয়ে যাবে, কালিগুলি সব ফুরিয়ে যাবে। আবার অনুরূপ পরিমাণ পানি যদি কালিতে রূপান্তরিত করা হয়, সেসব কালিও লিখতে লিখতে শেষ হয়ে যাবে। আমি আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা শেষ হবে না। শুধু মাটির মুখের জবানে বলতে হয় আলহামদুলিল্লাহ। একজন আরেকজনের দেখা হলো, সালাম প্রদান হলো, আপনি কি বলবেন? ভাই কেমন আছেন? আপনি কি বলবেন? কোনো মতে আলহামদুলিল্লাহ, মারহাবা, একদম পাস করছে ফার্স্ট ডিভিশনে। আপনারা অনেকেই ফার্স্ট ডিভিশনে ফেল করছেন। দেখা মাত্রই সালাম, আসসালামু ক্বাবলাল কালাম, কথা বলার আগে সালাম। আর জিজ্ঞাসা করলে আপনি বলবেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। হাদিস বলছে সর্ব অবস্থায়, সুখে দুঃখে, হর্ষে বিষাদে, আনন্দে নিরানন্দে, স্বজনে নির্জনে, মালিক শ্রমিক, যখনই যার সাথে দেখা হবে আপনি সালাম দিবেন। এই ঘুরে ঘুরে দেখা মাত্রই সালাম। একটা গাছের অপর পাশে গিয়ে দেখা আবার সালাম, এ পাশে দেখা আবার সালাম। এই সালাম প্রচার যখন হবে, প্রচলন হবে, স্বামী স্ত্রীতে, ভাই ভগ্নীতে, মার ভাই বোনে, ভাইয়ে ভাইয়ে, পরশে পরশে এই সালাম যখন প্রচলন চালু হবে, আল্লাহর জান্নাতের অনাবিল শান্তি তাদের মাঝে নেমে আসবে। সুবহানাল্লাহ। সালাম আছে ওইরকম মরা মরা সালাম আছে, কিন্তু আব্দুল সালাম কাজী মারা গেছে, সালাম তুলে গেছে। বন্ধুরা আমার, সালাম মানে শান্তি, শান্তি আমাদের নাই। বহু আমি যখন কচুয়াহাটে আত্মীয়তা হয়, যাতায়াত করি, কিচ্ছু ছিল না এগুলো। এই বট গাছ দেখে দোয়া ইউনুস করে গেছে সব। আজকে আল্লাহ সেইখানে সুন্দর পরিবেশ পয়দা করে দিয়া কোরআনের জন্য জনগণকে, এলাকার এই মহল্লার, এই বাংলা বাজারের তামাম বণিক সমিতিকে আল্লাহ কবুল করছেন। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খায়ের। বন্ধুগণ, এটা কোরআনের বরকত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকামুস সালাতা ওয়া আতাবুস যাকাতা ওয়া আমারু বিল মা'রুফি ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি
আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেন, যে দেশের জনগণ সংখ্যাগরিষ্ঠ মুসলিম, সেই দেশের মুসলমানদের নেতারা মুসলমানদের ভোটে, মুসলমানদের সমর্থনে তারা পার্লামেন্টে চলে যাবে। যারা মুসলমানদের ভোটে পার্লামেন্টে যাবে, হয়তো বলবেন হুজুর পার্লামেন্টের নাম বলেন কে? আল্লাহর কোরআনুল কারীমের মধ্যে পার্লামেন্টের সূরা আল্লাহ দিয়েছেন সূরাতুশ শূরা। শূরা মানে সংসদ, শূরা মানে পার্লামেন্ট। এই মুসলমানেরা সমর্থন জানায়া পার্লামেন্টে যখন যাবে, সর্বাগ্রে সরকার গঠন করে তারা 4টি কর্মসূচি কোরআনের তারা প্রতিষ্ঠা করবে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাত। আল্লাহ বলেন, প্রথম নামাজের বিল তারা পাস করবে। কেউ নামাজ পড়বে, কেউ পড়বে না। কেউ আজান শুনবে মসজিদে যাবে, কেউ যাবে না। আর কেউ আজান শুনে মসজিদে যাবে, আবার কেউ ক্যারাম বোর্ডের ব্যারাম খেলবে, তাস পিটবে আর লুডু দাবা খেলবে। এইটা হবে না। নামাজকে কম্পালসরি করতে হবে, নামাজকে সরকারি ঘোষণা দিতে হবে। সম্মানিত ভাইরা, মুসল্লি ভাইরা, সৌদি আরবে হজ করতে গিয়েছিলাম 17 সালে, আল্লাহর কবুল হয়েছিল। সেইখানে আল্লাহর কোরআনের আইনে নামাজ ফরজ, আর সৌদি আরবে দেশীয় আইনে নামাজ ফরজ। বাংলাদেশে আল্লাহর আইনে নামাজ ফরজ আর সরকারি আইনে নামাজ গরজ। পড়তেও পারি, নাও পারি, ওটা আমার ব্যক্তিগত ব্যাপার। সৌদি আরবে আমাদের রংপুর বিভাগের